আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি একটি শিক্ষণীয় ঘটনা। গ্রামের এক গরিব ঘরে থাকেন সালেহা বেগম। স্বামী মারা গেছেন বহু আগেই। তার একমাত্র ছেলে রাশেদ শহরে কাজ করে টাকা পাঠায়। এদিকে মা সারাদিন নামাজ পড়ে, ছেলের জন্য ভালো চায়। একটা মাত্র ইচ্ছা, ছেলেটা যেন নামাজি হয় ও আল্লাহ ভীরু হয়। কিন্তু রাশেদ শহরে গিয়ে একদম বদলে গেছে। মা ফোন করেছে বললেই রাশেদ বিরক্ত হয়। রাশেদ বলে, আম্মু, তোমার এই নামাজ কালাম নিয়ে তুমি থাকো, আমার সময় নেই। তখন রাশেদের মা কাঁদে না, শুধু প্রতিদিন তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমার ছেলেটাকে ভালো রাস্তায় ফিরিয়ে দাও, আমি তাকে আপনাকেই সঁপে দিচ্ছি। হঠাৎ একদিন হাসপাতাল থেকে ফোন আসে, আপনার ছেলে রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভীষণ আশঙ্কাজনক। রাশেদের মা খবর পেয়ে ছুটে আসে। ছেলের মুখ দেখে সবার সামনে বলে না কিছুই, কিন্তু অজু করে হাসপাতালের করিডোরে এক কোণে বসে সেজদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে। চোখের পানি গড়িয়ে পড়ে আর মুখে বলে, হে আল্লাহ, আমার কোল খালি করলেও চলবে, কিন্তু আমার ছেলেকে মাফ করে দিন, তাকে ঈমান দিয়ে মৃত্যু দিন। সব কিছুই তো আপনার হাতে, আপনি চাইলে জীবিতকে মৃত আর মৃতকে জীবিত বানাতে পারেন। এই বলে রাশেদের মা কাঁদতে থাকে। রাতে হঠাৎ অচেতন রাশেদের চোখ খুলে যায় এবং সে ফিসফিস করে বলে, আম্মু, আমি স্বপ্নে দেখেছি আপনি কাঁদছেন, আর একজন বৃদ্ধ লোক বলছেন, তোমার মা তো আমাকে ডেকেছে, তুমি ফিরে এসো আমার দিকে। মা চোখ মুছে বলে, ওই বৃদ্ধ লোকই আমার রব, তিনি কখনো মায়ের দোয়া ফিরিয়ে দেন না। শেষমেশ রাশেদ বেঁচে যায়, বাড়ি ফিরে আসে, কিন্তু আগের মতো নয়। এবার পাঞ্জাবি গায়ে, মুখে দাড়ি আর কাঁধে একটা জায়নামাজ। মসজিদে হেঁটে যেতে যেতে বলে, আমি অনেক কিছু পেয়েছি জীবনে, কিন্তু আমার আসল সম্বল ছিল আমার মায়ের দোয়া। শেষ কথা হচ্ছে, একজন মায়ের চোখে যখন অশ্রু থাকে আর মুখে দোয়া, তখন আকাশও কাঁপে। দুনিয়া তাকে অবহেলা করতে পারে, কিন্তু আকাশের মালিক আল্লাহ তার কথা শুনে নেন। তাই গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।